বিগ আয়োজিত অনলাইন কুকিং কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে। আমি রান্না বরাবরই খুব পছন্দ করি। তো হচ্ছে যে আজকে আপনাদের সামনে একটা ছোট্ট পাঁচমিশালি ভাজি নিয়ে চলে আসলাম। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আমি প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে সামান্য পরিমাণ কিছু আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো হচ্ছে ভাজার সময় আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা কালারটা সুন্দর আসে। আলুগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি, একটা বাটিতে আমি তুলে রাখলাম। এরপর হচ্ছে যে আমি কিছু বরবটি কেটে রেখেছি, তো সেগুলো আমি ডুবো তেলের মধ্যেই দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুর মতো করে। এরপর হচ্ছে যে একটি গাজর আমি কিউব করে কেটে রেখেছি, তো গাজরটাও আমি তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভাজবো। ভাজার পরে হচ্ছে যে কিউব করে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণ হলুদ, একটু লবণ দিয়ে ডুবো তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে সবগুলো সবজি উঠিয়ে নিলাম। তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে সামান্য একটু এলাচ আর হচ্ছে একটু দারচিনি দিয়ে হালকা করে ভেজে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে একটু একটু করে আমি রসুন কুচি, আদা কুচি দিয়ে লাল লাল করে আমি এটাকে ভাজবো। এরপর কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি। এবার হচ্ছে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। চুলোর আঁচটা আমি বেশি দিতে পারবো না, তাহলে হচ্ছে যে পেঁয়াজগুলো পুড়ে যাবে। হালকা নিভু জালে আমাকে এগুলো ভাজতে হবে। আমি কিছু ছোট ছোট চিংড়ি মাছ একটু হলুদ আর একটু লবণ একটু মরিচ মাখিয়ে রেখে দিয়েছি। তো হচ্ছে যে আমি এবার তেলের মধ্যে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে জিনিসটা লেগে না যায়। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার হচ্ছে আমি মাঝখানটা একটু ফাঁক করে একটু তেলের মধ্যে আমি একটা ডিম ভেঙে রেখেছি, তো ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা আমি ভালো করে নাড়াচাড়া করব, যাতে ঘরের মধ্যে লেগে না যায়। এবার হচ্ছে একটু ভালো ফ্লেভারের জন্য, যাতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়, এর জন্য আমি এখানে একটু জয়া বাটার ব্যবহার করব। আমলের বাটারটা ইউজ করব। এতে হচ্ছে রান্নার স্বাদ দ্বিগুণ হবে। তো এবার হচ্ছে আমি সবগুলো ভাজি এক এক করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু আমি কাঁচামরিচ আর একটু দিয়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি করে ঝাল দিবেন, আর একটু হলুদ লবণও সাথে দিয়ে দিলাম। আর যারা ঝাল খেতে পারেন না তারা অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করবেন। এরপর হচ্ছে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি রান্নাতে। চিনিতে হচ্ছে রান্নার স্বাদ বাড়ায়। এরপর হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা প্যাকেট নিয়ে রেখেছি। মশলাটা অর্ধেক পরিমাণ আমি রান্নার মধ্যে ব্যবহার করব। তো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচে সবজিটা আমি নিভা জালে একটু সিদ্ধ করে নেব, যাতে সবজিগুলো মানে খুব সুন্দর করে সিদ্ধ হয়। তো দেখুন
মাটিও গায়ের সাথে লাগবে না। সবজিগুলো খুব ঝরঝরে হয়েছে। সর্বশেষ আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে খেতে একটু স্বাদ লাগে। সর্বশেষ আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমি একটু পরে কড়াই থেকে এগুলো নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে। এবার আমি ডেকোরেশনের জন্য একটি প্লেটে সুন্দর করে সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি সাজানোর জন্য কিছু শসা স্লাইস করে কেটে রেখেছি, আমি সুন্দর করে দিয়ে সবজিটা রেডি করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। প্রতিযোগীদের তৈরি সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিকের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।